দেশ ও প্রবাস যেখান থেকেই আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইজি অর্থাৎ আশা, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে আশা। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। কুল্লু সৌদি অর্থাৎ সব সৌদি, আরবিতে হবে কুল্লু সৌদি, বাংলাতে হবে সব সৌদি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইজি অর্থাৎ আশা, বাদেন অর্থাৎ পরে, কয়েস অর্থাৎ ভালো, কুল্লু অর্থাৎ সব, কুল্লু সৌদি অর্থাৎ সব সৌদি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। ইজি অর্থাৎ এসেছে, আরবিতে হবে ইজি, বাংলাতে হবে এসেছে। তাশিরা অর্থাৎ ভিসা, আরবিতে হবে তাশিরা, বাংলাতে হবে ভিসা। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে। বতাক অর্থাৎ আইডি কার্ড, আরবিতে হবে বতাক, বাংলাতে হবে আইডি কার্ড। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লেশ অর্থাৎ কেন, ইজি অর্থাৎ এসেছে, তাশিরা অর্থাৎ ভিসা, ফি অর্থাৎ আছে, বতাক অর্থাৎ আইডি কার্ড। ইসমা অর্থাৎ সোনা, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে সোনা। হাসেল অর্থাৎ পাওয়া, আরবিতে হবে হাসেল, বাংলাতে হবে পাওয়া। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। হুয়া কালাম অর্থাৎ সে বলে, আরবিতে হবে হুয়া কালাম, বাংলাতে হবে সে বলে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইসমা অর্থাৎ সোনা, হাসেল অর্থাৎ পাওয়া, ময়া অর্থাৎ পানি, লেশ অর্থাৎ কেন, ওয়া কালাম অর্থাৎ সে বলে। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। শিল অর্থাৎ নেওয়া, আরবিতে হবে শিল, বাংলাতে হবে নেওয়া। রকম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রকম, বাংলাতে হবে নাম্বার। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জেন অর্থাৎ ভালো, শিল অর্থাৎ নেওয়া, রকম অর্থাৎ নাম্বার, জিব অর্থাৎ দেওয়া, কফিল অর্থাৎ মালিক। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলাতে হবে করা। মিন অর্থাৎ কে, আরবিতে হবে মিন, বাংলাতে হবে কে। সালাদ অর্থাৎ সালাদ, আরবিতে হবে সালাদ, বাংলাতে হবে সালাদ। আদাস অর্থাৎ ডাল, আরবিতে অর্থাৎ গাড়ি। সৌবি অর্থাৎ করা, মিন অর্থাৎ কে অর্থাৎ সালাদ, আদাস অর্থাৎ ডাল। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। মালানা অর্থাৎ আমার, আরবিতে হবে মালানা, বাংলাতে হবে আমার। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলাতে হবে এখানে। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিনি অর্থাৎ এখানে, সাদিক অর্থাৎ বন্ধু, মালানা অর্থাৎ আমার, শরিকা অর্থাৎ কোম্পানি। আজকের এই আরবিতে হবে জালান, বাংলা অর্থ হবে উদ্বিগ্ন। কবির অর্থাৎ বৃহৎ, আরবিতে হবে কবির, বাংলা অর্থ হবে বৃহৎ। জামিলা অর্থাৎ সুন্দর, আরবিতে হবে জামিলা, বাংলা অর্থ হবে সুন্দর। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। খুদার অর্থাৎ সবজি, আরবিতে হবে খুদার, বাংলা অর্থ হবে সবজি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জালান অর্থাৎ উদ্বিগ্ন, কবির অর্থাৎ বৃহৎ, জামিলা অর্থাৎ সুন্দর, ময়া অর্থাৎ পানি, খুদার অর্থাৎ সবজি। শিল অর্থাৎ নিও অথবা নাও, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে নিও অথবা নাও।
হাম অর্থাৎ চিন্তা, আরবিতে হবে হাম, বাংলা অর্থ হবে চিন্তা। ওয়ালাদ অর্থাৎ বালক, আরবিতে হবে ওয়ালাদ অর্থাৎ বালক, আরবিতে হবে ওয়ালাদ, বাংলা অর্থ হবে বালক। আল মুকিদ অর্থাৎ চুলা, আরবিতে হবে আল মুকিদ, বাংলা অর্থ হবে চুলা। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলা অর্থ হবে অন্ধকার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শিল অর্থাৎ নিও, হাম অর্থাৎ চিন্তা, ওয়ালাদ অর্থাৎ বালক, আল মুকিদ অর্থাৎ চুলা, জুলমা অর্থাৎ অন্ধকার। ফিনি অর্থাৎ আমার হয়েছে, আরবিতে হবে ফিনি, বাংলা অর্থ হবে আমার হয়েছে। মৌজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মৌজুদ, বাংলা অর্থ হবে আছে। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। জোয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জোয়া, বাংলা অর্থ হবে ভিতরে। মাফিনি শাই অর্থাৎ আমার কিছু হয়নি, আরবিতে হবে মাফিনি শাই, বাংলা অর্থ হবে আমার কিছু হয়নি। শব্দগুলো আরেকবার করে শিখি নিন। ফিনি অর্থাৎ আমার হয়েছে, মৌজুদ অর্থাৎ আছে, নফর অর্থাৎ লোক, জুয়া অর্থাৎ ভিতরে, মাফিনি শাই অর্থাৎ আমার কিছু হয়নি। হুনাক অর্থাৎ সেখানে, আরবিতে হবে হুনাক, বাংলা অর্থ হবে সেখানে। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই। মা অর্থাৎ না, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে না। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলা অর্থ হবে কিছু। নি অর্থাৎ আমাকে, আরবিতে হবে নি, বাংলা অর্থ হবে আমাকে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হুনাক অর্থাৎ সেখানে, মাফি অর্থাৎ নেই, মা অর্থাৎ না, সেই অর্থাৎ কিছু, নি অর্থাৎ আমাকে। ইজি অর্থাৎ আসছে, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসছে। ফিকরা অর্থাৎ আইডিয়া, আরবিতে হবে ফিকরা, বাংলা অর্থ হবে আইডিয়া। খাল্লি অর্থাৎ রাখো, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। সহি অর্থাৎ সঠিক, আরবিতে হবে সহি, বাংলা অর্থ হবে সঠিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইজি অর্থাৎ আসছি, ফিকরা অর্থাৎ আইডিয়া, খাল্লি অর্থাৎ রাখো, হেনা অর্থাৎ এখানে, সহি অর্থাৎ সঠিক। কুল্লু অর্থাৎ সমস্ত, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সমস্ত। এরকাব অর্থাৎ উঠো, আরবিতে হবে এরকাব, বাংলা অর্থ হবে উঠো। ইনতা অর্থাৎ আপনি, আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে আপনি। সৌবি অর্থাৎ করা, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু অর্থাৎ সমস্ত, এরকাব অর্থাৎ উঠো, ইনতা অর্থাৎ আপনি, সৌবি অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ। নগদি অর্থাৎ নগদ, আরবিতে হবে নগদি, বাংলা অর্থ হবে নগদ। ইদাফি অর্থাৎ ওভারটাইম, আরবিতে হবে ইদাফি, বাংলা অর্থ হবে ওভারটাইম। ফাদলিক অর্থাৎ দয়া করে, আরবিতে হবে ফাদলিক, বাংলা অর্থ হবে দয়া করে। লাহাদা অর্থাৎ এই মুহূর্ত, আরবিতে হবে লাহাদা, বাংলা অর্থ হবে এই মুহূর্ত। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলা শিখে নিন। নগদি অর্থাৎ নগদ, এদাফি অর্থাৎ ওভারটাইম, ফাদলিক অর্থাৎ দয়া করে, লাহাদা অর্থাৎ এই মুহূর্ত, মিন অর্থাৎ কার। মাতার অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতার, বাংলা অর্থ হবে বৃষ্টি। শয় অর্থাৎ অল্প, আরবিতে হবে শয়, বাংলা অর্থ হবে অল্প। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলা অর্থ হবে পরিষ্কার। শেরফ অর্থাৎ ভাঙতি, আরবিতে হবে শেরফ, বাংলা অর্থ হবে ভাঙতি। খরদা অর্থাৎ খুচরা, আরবিতে হবে খরদা, বাংলা অর্থ হবে খুচরা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মাতার অর্থাৎ বৃষ্টি, শয় অর্থাৎ অল্প, নাদিফ অর্থাৎ পরিষ্কার, শেরফ অর্থাৎ ভাঙতি, খরদা অর্থাৎ খুচরা।
সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলা অর্থ হবে গাড়ি। ইয়াল্লা অর্থাৎ চলো, আরবিতে হবে ইয়াল্লা, বাংলা অর্থ হবে চলো। রো অর্থাৎ যাই, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। সৌবি অর্থাৎ করো, আরবিতে হবে সৌবি, বাংলা অর্থ হবে করো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সাইয়ারা অর্থাৎ গাড়ি, ইয়াল্লা অর্থাৎ চলো, রো অর্থাৎ যাই, শগল অর্থাৎ কাজ, সৌবি অর্থাৎ করো। তান্নুরা অর্থাৎ স্কার্ট, আরবিতে হবে তান্নুরা, বাংলা অর্থ হবে স্কার্ট। বান্তালুন অর্থাৎ ট্রাউজার, আরবিতে হবে বান্তালুন, বাংলা অর্থ হবে ট্রাউজার। বাজলা আরবিতে হবে বাজলা, বাংলা অর্থ হবে স্যুট। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলা অর্থ হবে কি। মুশকিলা অর্থাৎ সমস্যা, আরবিতে হবে মুশকিলা, বাংলা অর্থ হবে সমস্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তান্নুরা অর্থাৎ স্কার্ট, বান্তালুন অর্থাৎ ট্রাউজার, বাজলা অর্থাৎ স্যুট, ইশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা। জালান অর্থাৎ উদ্বিগ্ন, কবির অর্থাৎ বৃহৎ, জামিলা অর্থাৎ সুন্দর, ময়া অর্থাৎ পানি, খুদার অর্থাৎ সবজি। শিল অর্থাৎ নিও, হাম অর্থাৎ চিন্তা, ওয়ালাদ অর্থাৎ বালক, আলমুকিদ অর্থাৎ চুলা, জুলবা অর্থাৎ ফিনি অর্থাৎ আমার হয়েছে, মৌজুদ অর্থাৎ আছে, নফর অর্থাৎ লোক, জুয়া অর্থাৎ ভেতরে, মা ফিনিশাই অর্থাৎ আমার কিছু হয়নি। হোনাক অর্থাৎ সেখানে, মাফি অর্থাৎ নেই, মা অর্থাৎ না, সেই অর্থাৎ কিছু, নি অর্থাৎ আমাকে। ইজি অর্থাৎ আসছে, ফিকরা অর্থাৎ আইডিয়া, খাল্লি অর্থাৎ রাখো, হেনা অর্থাৎ এখানে, সহি অর্থাৎ সঠিক। কুল্লু অর্থাৎ সমস্ত, ইরকাব অর্থাৎ উঠো, ইন্তা অর্থাৎ আপনি, সৌবি অর্থাৎ করা, শগল অর্থাৎ কাজ। নগদি নগদি অর্থাৎ নগদ, ইদাফি অর্থাৎ ওভারটাইম, ফাদলি অর্থাৎ দয়া করে, লাহাদা অর্থাৎ এই মুহূর্ত, মিন অর্থাৎ কার। মাতার অর্থাৎ বৃষ্টি, সোয়াই অর্থাৎ অল্প, নাদিফ অর্থাৎ পরিষ্কার, শর্ফ অর্থাৎ ভাঙতি, খরদা অর্থাৎ খুচরা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, ইয়াল্লা অর্থাৎ চলো, রো অর্থাৎ যাই, শগল অর্থাৎ কাজ, সৌবি অর্থাৎ করো। তান্নুরা অর্থাৎ স্কার্ট, বান্তালুন অর্থাৎ ট্রাউজার, বাজলা অর্থাৎ স্যুট, ইশ অর্থাৎ কি, মুশকিলা অর্থাৎ সমস্যা। আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।